আমরা এবারে আমাদের কাছে একটা নির্দেশ ছিল যে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে যেমন করে বিভিন্ন এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠান নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করে, ঠিক তেমনি প্রশাসনিকভাবে আমাদেরও কিছু মানুষের প্রতি দায়বদ্ধতা আছে। শুধুমাত্র প্রশাসনিক কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকবো তা নয়, আমাদের সবারই মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। তাই মানুষের সেবার মধ্যে আমরা মনে রক্তদান শিবিরের একটা মূল্যবান পার্ট, সেটাকেই সামনে রেখে এই সপ্তাহ ব্লাড ডোনার ডে। সুতরাং সেই রক্তদাতা দিবসকে সামনে রেখে আমরা কোলাঘাট ব্লক ব্যাপী আমরা রক্তদান উৎসবের আয়োজন করেছি। আমাদের ব্লকের 13টি অঞ্চলে আমরা রুটিন করে দিয়েছি কোন অঞ্চলে কবে এই ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, সেটা যেমন রুটিন করে দিয়েছি। পাশাপাশি আমরাও কোলাঘাট ব্লক, কোলাঘাট পঞ্চায়েত সমিতি এবং কোলাঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যৌথ উদ্যোগে আমরা আজকে এখানে রক্তদান শিবির আয়োজন করেছিলাম। এবং গ্রীষ্মকালীন যে রক্তের ঘাটতি, আমরা মনে করি যে রক্তদান শিবির মূলত হয় শীতকালে, কারণ শীতকালেই মেলা খেলা অনুষ্ঠান বেশি হয়ে থাকে, তাই শীতকালে রক্তদান শিবিরটা বেশি হয়। কিন্তু রক্তটার প্রয়োজন হয় বেশি গ্রীষ্মকালে। সেই গ্রীষ্মকালেই কিন্তু এই গ্রীষ্মের দাবাদাওয়াকে উপেক্ষা করে খুবই কমই শুভানুধ্যায়ী আছে রক্ত দান করবার জন্য। তাই আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি কোলাঘাট ব্লক ব্যাপী। প্রতিটি পঞ্চায়েতের সাথে সাথে আমরাও রক্তদান শিবির করব এবং তাতে করে যেমন প্রতিটি পঞ্চায়েতে আমরা উল্লেখযোগ্য সাড়া পেয়েছি, ঠিক তেমনি আমরা পঞ্চায়েত সমিতি উল্লেখযোগ্য সাড়া পেয়েছি এবং সেই ব্লাড ডোনেশন ক্যাম্প আজকে আমরা সুসম্পন্ন করেছি। উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মন্ত্রী মহাশয়ের আসার কথা ছিল, কিন্তু হঠাৎ ক্যাবিনেট মিটিং পড়ে যায়, উনি আসতে পারেননি। উনি শুভেচ্ছা জানিয়েছেন ফোনের মাধ্যমে। এছাড়া আমাদের সিএমইচি সাহেব এসেছিলেন, ডেপুটি সিএমইচি সাহেব এসেছিলেন, আমাদের জেলা থেকে ডিএমডিসি সাহেব অঞ্জনবাবু এসেছিলেন। এছাড়া আমাদের এখানে জেলা পরিষদের সদস্য সুমিত্রা পাত্র, অসীম মাঝি, আমাদের বিডিও সাহেব সহ আমাদের এখানে প্রত্যেকে আমরা উপস্থিত ছিলাম আজকের অনুষ্ঠানে। পঞ্চায়েত সমিতি থেকে এই প্রথমবার রক্তদান হয়েছে? আমরা এর আগে আরেকবার রক্তদান শিবির করেছিলাম, তখন কিন্তু এই গোটা ব্লক জুড়ে ওই উদ্যোগ গ্রহণ করা হয়নি, শুধুমাত্র আমরা ব্লকেই রক্তদান শিবির করেছিলাম প্রশাসনিকভাবে। কিন্তু এবারে আমরা ব্লকের সাথে সাথে সমস্ত অঞ্চলেও উদ্যোগ নিয়েছি, যাতে সমস্ত অঞ্চল যে যার মতো করে 25 জনেরও হলে কমপক্ষে যেন রক্তদান শিবিরটা করতে পারি। আমরা সহযোগিতার হাত বাড়িয়েছেন কারাগারে? সহযোগিতার হাত বাড়িয়েছেন আমাদের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এছাড়া আমাদের ব্লক উন্নয়ন সংস্থা, আমরা এবং একটি এনজিও, পাঁশকুড়ার একটি এনজিও আমাদের গাছ দিয়েছেন, এবং আমাদের বিভিন্ন আধিকারিক যারা এখানে আছেন, লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা, তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। কোন ব্লাড ব্যাংক? আমাদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ এসেছিলেন। আমরা আজকে 41 জন রক্তদাতা এখানে রক্তদান করেছেন। মহিলা 15 জন রক্ত দিয়েছেন। কোথায় হলো এটা? আমাদের কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাগৃহে হয়েছে। কাদের উদ্যোগে এটা? যৌথ উদ্যোগটা যেমন আমি কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি, আমার উদ্যোগ, তেমনি কোলাঘাট ব্লক উন্নয়ন সংস্থার বিডিও সাহেব এবং আমাদের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যে আমাদের এখানে আছে তাদেরও উদ্যোগ ছিল। অর্থাৎ যৌথ উদ্যোগ কিন্তু আজকের এই রক্তদান শিবিরটি হচ্ছে এখানে এবং বিভিন্ন পঞ্চায়েতে। এরকম চিন্তাভাবনা নেওয়ার পিছনে কী কারণ রয়েছে? এরকম চিন্তাভাবনা নেওয়ার পিছনে একটাই কারণ, যে আমরা জনপ্রতিনিধি আর প্রশাসনিক আধিকারিক হই, আমরা ব্যস্ত থাকি সরকারের যে সমস্ত কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড যাতে সহজে বাস্তবায়িত করা যায়, মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, আমরা সেই কাজে ব্যস্ত থাকি। কিন্তু সেই কাজে ব্যস্ত থাকতে থাকতে আমাদের মনে হয়েছে যে বহু মানুষ আমাদের কাছে রক্তের জন্য ছুটে আসে। অনেকেরই মনে হয় যে আমরা একটা প্রশাসনিক জায়গায় আছি, আমরা একটা জনপ্রতিনিধি জায়গায় আছি, হয়তো আমাদের কাছে ব্লাড চাইলে তারা পেতে পারে। তো আমরা নিজের উদ্যোগে ব্লাড ডোনার ক্যাম্প করি না, তার ফলে আমরা মানুষকে সে সহযোগিতা করতে পারি না। আমরা সহযোগিতা করি কীভাবে? ধরুন রক্তের বদলে রক্ত, অর্থাৎ একটা ডোনার দিলাম বা দুটা ডোনার দিলাম, সেই ডোনার রক্ত দিলে পরে তাদেরকে রক্ত দেওয়া হয়। তা আমরা ভাবি যে এটার পাশাপাশি আমরা যদি রক্তদান শিবির করি, তাহলে আমাদের হাতে কিছু কার্ড থাকে, সেই কার্ড দিয়ে আমরা যখন যা রক্ত প্রয়োজন হবে
আমরা সে কার্ড দিয়েও তাকে সহযোগিতা করতে পারি। এই ভাবনা থেকে আমাদের মনের মধ্যে এলো যে শীতকালে নয়, আমরা যখন মূলত রক্তের প্রয়োজন হয় গরমকালে, গ্রীষ্মকালে, আমরা গ্রীষ্মকালে রক্তদান শিবিরটা করব। ঠিক আছে, আমার নাম সুরজিৎ মান্না, সভাপতি, কোলাঘাট পঞ্চায়েত সমিতি।